এ জগতে মাতারিগো কোনো কাম আছে? সব কাম হয়েছে বেটারা হরে। কারণ বেটারা সব বাইরে কাম হরে, অফিস করে, আদালত করে, হেরা হয়েছে যে ইয়ে রাস্তায় কাম হরে, গাড়ে কাম হরে। আর মাতারি কি হরে? সারাদিন ঘরে বইয়ে থাকে। ঘরে বইয়ে থাকে মানে কি সারাদিন বুঝে ঘুম হয়। এই ভাবে কারা জানেন? এইভাবে বেটারা বেটারা ঘরের বেটারা এইভাবে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তো মোর ভিডিওটা যে যেখান দিয়ে দেখা শুরু করছেন লাইক দিয়ে দেখা শুরু করেছেন। ওই যে কইলাম শুরুতে মাতারিরে ঘরে বইয়ে বইয়ে ঘুমায়, এই তো ঘুমাইতে আসি। যেমন আজকে ভাবতে আসি একটু চুলাটা পরিষ্কার করি। প্রত্যেক ডেলি তো রান্না বাড়ার চাপ থাকে, অন্যান্য কামের চাপ থাকে, তা আজকে একটু বেশি একটা চাপ নিলাম না, কারণ রান্না বান্নার চাপ নাই তো হেরফের নেই। তা কই রান্নাঘরটা একটু পরিষ্কার করে যেমন ওই হালকা পাতলা পরিষ্কার করলাম। এককালে কয়দিন পর আবার এই যে কয়দিন পর এককালে ডিপ ক্লিন করার চিন্তা ভাবনা আছে, কারণ এ বাসা আইয়া আর পরিষ্কার করা হয় না ওইভাবে, রোজা রমজান আছে এই জন্য আর কি। যাই হোক এখন চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে আসি। আর আজ গেছে যাইয়ে মোর শাশুমার জন্য স্পেশাল বরিশাইলা পাক্কন পিঠা বানামো। আর এই পাক্কন পিঠা বানাইতে কিন্তু মোর দ্বার ভালো লাগে, কারণ চাপে চাপি পিঠা হইয়া যায়। মোর দ্বার হাজ আছে তো হেরফের নেই। তাই এখন তো কই বিয়েলে পিঠা বানামো নে, তা দুপুরে রান্দাও করলে আমরা রাঁধছি। তো হে সব কিছু মুইগুলো শেয়ার করি নাই। এখন চুলাটারে সুন্দর করে একটু মুচে টুচে নিতে আসি। চুলাটা না মোর মন মতো বয়ন নেয় নাই, চুলাটা বয়ন নেয় নাই। চুলাটা হয়েছে যাইয়া নিচে ওই যে একটু উষা করার লাগিয়া আনছে, ওইগুলো উষা মিস্ত্রি আইন না, এরপর গোড়ার লাগে ভালো করে লাগাই একটু উষা করা লাগবে। চুলাটা যদি একটু উষা করা হইতে তাহলে কিন্তু মোর অনেক সুবিধা হইতে, এটা ওটা হুগাইতে পারতাম, চুলার তলটা ভালো করে মুছতে পারতাম। প্রত্যেক ডেলি রান দেয়া মানে লগাল মুছালান যায়। আমার লাগে চুলাটা একটু ওই রান্দা মানে ওই পাইলা পুইলা সরাইয়া হেপে রয়েছে চুলাটা জাগাই হেপে নিচটা মশা লাগে। নিচেই কিন্তু ময়লা টয়লা পরে, যেমন ভাতের মাঠটার পরে ওইগুলো হয়েছে যে মশা লাগে, এগুলো সুন্দর করে না মশলে এগুলো কেমন দেখা যায়, খারাপ দেখা যায় এগুলো। আর ওই চুলার চাক্কা মাক্কা গুলো সব উড়েই হালাইছি, উড়েই এখন হয়েছে সেই ওগুলো সব ধুইয়ে দিমু। আর দেখেন মুই বয়স দিতে লইছি, রাস্তাঘাটের লগে বাসা তো এর লেগে এখানে ঠাকুর ঠুকুর ওখানে টুকুর টুকুর আসি। যখনই মুই বয়স দিতে বমু এইসবই শুরু হয়, নয়তো ফেরিয়ালা আটটে যাইবে চিক করলে একটা। তাপু ভাইয়ারা যারা নতুন মোর ভিডিওটা দেখতেছো, ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যদি বেশি ভালো লাগে ফেসবুক পেজ থেকে যে আপুরা দেখতেছো, জানি না তোমাকেও ধৈর্য আছে কিনা, দেখতেছো কিনা, তাহলে ভিডিওটা কিন্তু একটু ভালো লাগলে একটু শেয়ার করে দেবা, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবা। তাহলে কিন্তু মোর এই বরিশালের বাসায় হ্যাপার মুই যে কাম কাজ করি ডেলি হেই তোমাকে লাগে টুকুর টাকুর করে একটু শেয়ার করবো। আর তোমরা কেমন কি পছন্দ করো হ্যাঁ কিন্তু কমেন্ট করে জানাবা। মোর কিন্তু আপুরা অনেক অনেক ভিডিও দেখে, হ্যাপার মোর কলিজার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টও করে। ভাবছি একদিন কমেন্ট পড়বো, কিন্তু হয় কি জানো, কমেন্ট পড়তে গেলে একটু ধৈর্য সহ্য লাগে, সুন্দর করে কমেন্টগুলো একটু লেখা লাগে। আপুগো নাম টাম যদি খুদা কমেন্ট পড়লে হয়, নাম টাম যদি না পড়ি তাহলে আপুগো মন খারাপ হইবে না। আর ডেলি কয়জন আর তাইবে পড়বো, একজনের তো পড়লে আর এক আপু মন খারাপ করবে। কিন্তু মোর সকল আপুরাই কিন্তু অনেক ভালোবাসার আপুরা। তোমরা যারা নতুন চ্যানেল খুলছো, যা তোমাকে পরিবারের সংখ্যা দরকার, হ্যাঁ কিন্তু মোর এই যে কমেন্টে যারা আছে হ্যাঁ কাছে যাইতে পারো। হ্যাঁ খুব ভালো মনের মানুষ, হ্যাঁ কিন্তু প্রত্যেক ডেলি মোর ভিডিও দেখে। আর ভিডিও দেখলে কিন্তু ফুল ভিডিও দেখতে আপুরা। আর এই দাও ফাইনালি কিন্তু মোর চুলা মোছা হয়ে গেছে, দেখছো চুলাটা কত সুন্দর করে মুছছি। আর তোমরা যারা নতুন আছে এরা কিন্তু সুন্দর করে ফুল ভিডিওটা দেখ ফেলে, তোমাকেও কিন্তু ভালো হইবে। আর এই দেখো এখন কিন্তু মুই পিঠা বাজতে লইছি, এটা হচ্ছে বরিশালে পাকন পিঠা। পিঠাটা আটাটা কাই করছি এটা তোমাগুলোকে শেয়ার করি না, কারণ এই পিঠার রেসিপি মোর চ্যানেলে কোনো দেওয়া আছে, এমনি অনেকবার দেখাইনি আছে আটাটা কাইটাই করছি। তা চুলার পারে এই পিঠা সহজ বানাইনি একবারে, চুলার পারে বই এককালে সুন্দর করে আল্লাহ বানান যায়, এতে মানুষজন কিছুই লাগে না, মোর তো লাগে না। কিন্তু যারা হাতের ডিজাইন করে না, হাতের ডিজাইন করা আরও সুন্দর হয়। মুগো বাড়ির এক মুগো রাঙ্গাবু আছে, হেও কলো এই পিঠাটা বানাইতে পারে অনেক ডিজাইন দিয়া, সবাই পারে। মোর বইনেও পারে, মোর মাঝে বইনেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারে। তা মোর আবার অত ধৈর্য টর্য নাই, কারণ কি এই একটা চাপ দেবো হ্যাঁ তো একটা ডিজাইন হয়ে যাবে। তা সুন্দর করে কলো মুই বানাই লইতেছি। মোর শাশুড়িও কিন্তু এই পিঠা বানাইতে পারে, কিন্তু হ্যাঁ দিই নাই, হে কইলে বানাই দিতে থাক, বুড়ো মানুষ তো হে শুয়ে থাক বা মোর লাগে গল্প করতে আসে, মুই পিঠা বানাইতে আসে, এইটাই মোর দ্বারা ভালো লাগতে আছে। হে যে মোর পাশে আছে এই সময়টার কালে, তাই মোর কল চাপে চাপে সুন্দর করে একাল পিঠাগুন বানাই নিতে আসে। আর দেখছে একটা পিঠা কত সুন্দর হয়েছে, আর ফুললে এককালে সুন্দর হইবে না, আর ভাজ দেওয়া লাগবে কিন্তু সুন্দর করে একাল কালার বানাইয়ে দেখছো বিস্কিট কালার হয়ে গেছে। এরকম করে এই যে এক খোলা দিয়ে এরপর এগুলো কলো পিঠাগুন একাল বানাই হেলাইছে, আর ঝট করে কিন্তু পিঠাগুন একাল হয়ে গেছে, দেখছো আপু ভাইয়েরা।
আর এই পিঠে হইতে একটু সময় লাগে, এককালে দেওয়ার লগে লগে লইবে না যে তেলের পিঠের নান দিলা আর ফুললে উঠলে। এই পিঠাটা একটু আস্তে ধীরে সুস্থে এগুলো বানাইতে হয়, হেলে কিন্তু কালারটা সুন্দর হয় আর কি, ভিতরে সুন্দর হয়ে যায়। আর এই যে ফ্রাই প্যানটা আমি পিঠে বাজতে লইছি না, মোর একটা সুবিধা হয়, কি সুবিধা জানো, অনেক পিঠে ধরে এক লগে, আর ছোটো করইতে দিলে বেশি কয়েকখান ধরে না কলো। আর বর্তমানে মুই যে ভয় দিতেছে আগে কোনো বৃষ্টি হইতেছে, মুগ এখানে কোনো বৃষ্টি হয় নারায়ণগঞ্জে, তোমাকে কোনখানে কি বৃষ্টি পড়তে আছে? আর বৃষ্টি পড়লে কিন্তু বৃষ্টির দিনে বৃষ্টি পড়লে মোদ্দারে একসের ভালো লাগে, আর টিনের যদি বাড়ি হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে, ওই যে বৃষ্টিতে শব্দ হয় ঘুমটাও কিন্তু সেই হয়। এখানে কিন্তু দুধ আর চিনি দিয়ে শিরা করছি, এর মধ্যে কলম আমি পিঠেগুন ভিজাই হেলাইছি, এরা কিন্তু রাইতের ভিডিও। এইবার বেন ঢেলে কিন্তু এই পিঠের দিয়ে মগো নাস্তা পানি হয়ে যাই এককালে, আর তোমাকে লোকে কিন্তু এককাল বেন ঢেলে উঠতেই আইয়ে পড়মো পিঠে লইয়ে, যে পিঠেটা কেমন হয়েছে দেখো। মাশাল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে, তোমরা দেখলে কিন্তু বুঝবা, এখনো কোনো খুলি না, এই যে খুলতে আছে দেখছো, মাশাল্লাহ মাশাল্লাহ। এই পিঠা মুই যে কালি বানাই এই কালি মুখ ঘর সবাই পছন্দ করে, সবাই, মোর পোলা মাইয়ে পছন্দ করে, মোর স্বামী পছন্দ করে। এক পিঠা একবার সফট হয়ে যায়, এককালে দেখছো শিরা এককালে কোনো বড়া ছেলে পাইলে সব পিঠা এককালে খাইয়ে লাইছে, একালে রসে টকটক হয়ে গেছে, একাল পুরো রসমালাই পিঠা বানাইছি না যেন রসমালাই বানাইছি, বুঝ যাপু ভাইয়েরা। তা তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।